এবার সোনম ওয়াংচুর পাশে দাঁড়ালেন এই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের পড়ুয়ারা এদিন শান্তিনিকেতনের রাস্তার উপর বিভিন্ন পোস্টার নিয়ে এবং সোনম ওয়াংচুর ছবি নিয়ে এদিন প্রতীকী অনশনে বসেছেন। অর্থাৎ 24 ঘন্টা তারা প্রতীকী অনশন করবেন, এমনটাই তারা দাবি জানাচ্ছেন। দেখুন, এটা ওপেন কল, যারাই অংশগ্রহণ করতে চান করতে পারেন। সেভাবে কোনো নিয়ম নেই যে একদল পারবেন একদল পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। বিষয়টাকে এভাবেই দেখছি যে যদি সত্যি চিন্তিত হতো রাষ্ট্র এবং সত্যি চিন্তিত হতো সরকার সোনম ওয়াংচুকের জন্য বা তার জীবনের জন্যে বা তার স্বাস্থ্যের জন্যে, তাহলে তারা গিয়ে সুস্থভাবে একটি ডায়ালগ ওপেন করতেন, যেটাই দাবি ছিল। এই দাবির মধ্যে কোনো ভায়োলেন্স নেই, এই দাবির মধ্যে কোনো বিরাট র্যাডিক্যাল পরিবর্তনের চিন্তা নেই। এটি খুব স্বাভাবিক দাবি যে ভারতের সরকার এবং ভারতের মানুষদের মধ্যে একটা ওপেন ডায়ালগ সব সময় থাকবে। সোনম ওয়াংচুক নিট যে পেপার লিক হয়েছে তার জন্য 21 দিন ধরে অনশনে ছিলেন। তার সেই কারণে আজকে আমরা এখানে প্রোটেস্ট করছি, হাঙ্গার স্ট্রাইক করছি 24 ঘন্টার। এবং সোনম ওয়াংচুকের পাশে আমরা আছি। এই যে নিট দুর্নীতি হয়ে যাচ্ছে এবং পরপর মানে শুধু নিট দুর্নীতি না, আরও অনেক পেপার লিক হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো যাতে না করে। এডুকেশন সিস্টেমটা তো ছেলে খেলার জিনিস না, সেই ছেলে খেলাটা যাতে না করতে পারে তার জন্য আমরা আজকে প্রোটেস্টটা করছি। এবং পরবর্তীকালে যাতে আর ওই 20টা বা 22টা বাচ্চাকে সুইসাইড না করতে হয়, যাদের এখন আনন্দ করে কলেজে যাওয়ার বয়স ছিল তারা যে সুইসাইড করছে, সেই জিনিসটা যাতে না করতে হয়, সেই জন্যই আজকে আমাদের প্রোটেস্ট। এদিন তাকে অনশনরত অবস্থায় দিল্লি হাইকোর্টের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করেছে। কিন্তু তার সমর্থনে, তার দীর্ঘ আন্দোলনের সমর্থনে এবার পথে নামল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই বিশ্বভারতীর আচার্য হলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদীর আচার্য, সেই বিশ্বভারতীর পড়ুয়ারা এদিন সোনম ওয়াংচুর পাশে দাঁড়ালেন এবং তারা প্রতীকী অনশনে বসেছেন বিভিন্ন পোস্টার, ব্যানার, তার ছবি নিয়ে। प्रतीत तो ऐसा ही होता है कि सरकार को इससे समस्या थी। सरकार अभी 20 दिन में जाके बात भी कर सकती थी कभी भी, पर वो वेट की कि उनको मौका मिले हटाने का, और उन्होंने वैसा किया। सरकार को बात करना चाहिए था या फिर सरकार को उनकी बात माननी चाहिए थी। ये क्रैकडाउन बिल्कुल इलीगल है, अनजस्टिफाइड है, अनकॉन्स्टिट्यूशनल है। আমরা জানি আগামী 18-19 দিন ধরে যন্তর মন্ত্রে সোনম ওয়াংচুক তারা আমরণ অনশনে বসেছে। সরকার যদি চাইতো তাদের সাথে একবার কথা বলতে পারতো, কিন্তু না, সরকার এখনও অবধি তার সাথে একবারও দেখা করা দূর, কথা বলা দূর, একবার এটা নিয়ে আওয়াজও তোলেনি। তো সেখানে ভারতের একজন নাগরিক হিসাবে আমাদের মনে হয় আমাদের সম্পদ সোনম ওয়াংচুকের মতন মানুষদেরকে আমরা হারাতে দিতে পারি না। তো সেই দাবিতে, সরকারের এই ব্যর্থতার দাবিতে আমরা আজকে বসেছি। সোনম ওয়াংচুকের আমরণ অনশনকে সমর্থন জানিয়ে আমরা আজকে এখানে বসেছি। ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতী, তার পড়ুয়ারা শান্তিনিকেতন রাস্তার উপর সোনম ওয়াংচুর সমর্থনে প্রতিবাদ করছেন। শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।